নমস্কার বন্ধুরা, নমিডিক এপিকিউর চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগত জানাই। এখন বাজে সকাল 10টা আর আমি আছি এখন কৃষ্ণনগর স্টেশনে। তো আমাদের আজকের গন্তব্য হলো মায়াপুর। তো মায়াপুরতে যাব। তো এখন সকাল 10টা বাজে, এখনও কৃষ্ণনগরে শীতের আমেজটা কিন্তু পুরোপুরি আছে। তো আপনারা মায়াপুর কীভাবে আসবেন? আপনারা যদি শিয়ালদার দিক থেকে আসেন তাহলে কৃষ্ণনগর নেমে এখান থেকে এই পিছনে অটোগুলো দেখতে পাচ্ছেন, এই অটোগুলো ধরে আপনাদের হুলোর ঘাটে যেতে হবে। তো অটো ভাড়া কত নেয় সবই আমি বলে দেবো এই ভিডিওতে। তো এই ভিডিওতে আপনারা পুরোটা দেখুন, তো আপনারা জানতে পারবেন কীভাবে গেলে আপনাদের সুবিধা হয়, আর মায়াপুরে গেলে কি করবেন আর কি করবেন না সবই আমি এই ভিডিওতে আজকে বলবো। তো চলুন তাহলে ঘুরে আসি, দেখে আসি লকডাউনের পর মায়াপুর কেমন আছে। আর একটা কথা, আপনারা যদি আমাদের ভিডিওতে নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন গিয়ে দেখে আসি মায়াপুর লকডাউনের পর কেমন আছে। তার আগে একটু ব্রেকফাস্টের দরকার। তো দেখিন কৃষ্ণনগরে কি ব্রেকফাস্ট পাই আমি। ব্রেকফাস্টটা করে নিই, তারপর অটো ধরবো, অটো ধরে হুলোর ঘাট যাব। সেখান থেকে ফেরি পার করতে হবে, একটা ছোট্ট জলঙ্গি নদী আছে, সেই ফেরিটা পার করে তারপর মায়াপুরে আমাকে পৌঁছাতে হবে। তো আগে ব্রেকফাস্টটা করে নিই, দেখি কি পাই বা কি খাই। কৃষ্ণনগর স্টেশন লাগোয়া এই দোকানটি থেকে আপনারাও ব্রেকফাস্ট করে নিতে পারেন। কত করে গো? 20 টাকা। 4টে 20? ব্রেকফাস্ট কমপ্লিট করে কৃষ্ণনগর স্টেশন লাগোয়া এই অটো স্ট্যান্ডটি থেকে আমরা অটো ধরলাম হুলোর ঘাট যাওয়ার জন্য। তো চলুন যাওয়া যাক। হুলোর ঘাটে নেমে বাঁদিকে কিছুটা নদী বরাবর হেঁটে গেলাম একটা সুন্দর অপরূপ দৃশ্য দেখার জন্য, যেখানে জলঙ্গি নদী ও গঙ্গা নদী একে অপরের সাথে মিলিত হয়েছে। টাকা। স্বরূপগঞ্জ ঘাট বা হুলোর ঘাট থেকে মায়াপুর ঘাটে পার হতে আপনাদের লাগবে মাত্র 2 টাকা। ফেরি পার করে আমি মায়াপুর ইস্কন মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। আপনারা যখন মায়াপুর ইস্কন মন্দিরের উদ্দেশ্যে যাবেন তাহলে এই টোটোগুলো দেখতে পাচ্ছেন, এই টোটোগুলো করে গেলে আপনাদের 10 টাকা করে ভাড়া পড়বে, কিংবা আপনারা হেঁটেও চলে যেতে পারেন 10 মিনিটের ব্যবধানে। আর আপনারা যদি মায়াপুরে থাকতে চান তাহলে লঞ্চঘাট লাগোয়া অনেক হোটেল পেয়ে যাবেন, যার ভাড়া আপনাদের 300 থেকে 400 টাকার মতো পড়বে। এসে পৌঁছালাম মায়াপুর ইস্কন মন্দিরে। আপনারা যখন ইস্কনে আসবেন তখন অবশ্যই মাস্ক পরে আসবেন, এবং ঢোকার সঙ্গে সঙ্গে দেখলাম হাতে স্যানিটাইজ করা। আপনারা মায়াপুরে এসে আপনাদের পছন্দ মতো যে কোনো ভবনের কুপন কাটতে পারেন। 50 টাকা। তো বন্ধুরা
আপনারা মায়াপুর আসলে কি করবেন? প্রথমে মায়াপুর মন্দিরের গেটে ঢুকেই আগে প্রসাদের কুপনটা কেটে নেবেন। 4 রকমের কুপন হয়, 70 টাকা হয়, 50 টাকা হয়, 30 টাকা হয় এবং 40 টাকা। 40 টাকার কুপন, 70 টাকার কুপন এবং 50 টাকার কুপন তাড়াতাড়ি শেষ হয়ে যায় কিন্তু। আর 30 টাকার কুপনটা 2:30 অবধি দেয় যতদূর দেখলাম। তবু আপনারা এসে আগে কুপনটা কেটে নেবেন, কেটে নিয়ে তারপর মায়াপুরটা ঘুরবেন। আর চেষ্টা করবেন প্রথম ব্যাচেই প্রসাদটা খেয়ে নিন। মন্দির গেটের একদম বাঁ হাতে অবস্থিত এই কীর্তন কক্ষটি, যেখানে নিত্যদিন 24 ঘন্টা কীর্তন হয়। এটি হলো মায়াপুরের চন্দ্রোদয় মন্দির। এটি বিশ্বের সর্ববৃহৎ মন্দির, যা 2022 সালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। এটি হলো মায়াপুরের মেন মন্দির। এখানে আপনারা সকালে 7টা থেকে 1টা অবধি প্রবেশ করতে পারবেন এবং বিকালে 4টের পর থেকে প্রবেশ করতে পারবেন। এই মন্দিরে ঢুকতে হলে আপনাদের ক্যামেরা, মোবাইল, এই রকম ইলেকট্রনিক সামগ্রী সব জমা রেখে দিয়ে ঢুকতে হবে। এমনকি আপনাদের জুতো মন্দির কর্তৃপক্ষের কাছে জমা রেখে দিয়ে তারপরেই ঢুকতে হবে। এইগুলো রাখতে মন্দির কর্তৃপক্ষ কোনো রকম পয়সা নেয় না। তো আমার তো টিকিট কাটা হয়ে গেছে, এই যে গীতা ভবনের টিকিট। এবার যাব গীতা ভবনে, লাঞ্চটা সেরে নিই, তারপর আবার আপনাদের সাথে কথা হবে। তো চলুন গিয়ে দেখা যাক। এত সুন্দর করে এখানে প্রসাদ গ্রহণ করার ব্যবস্থা করা হয়েছে, যা দেখলে আপনাদের হৃদয় জুড়িয়ে যাবে। বন্ধুরা, আমি প্রথমে ভেবেছিলাম এটা আলুর চপ, কিন্তু এক কামড় দিয়ে দেখলাম এটা আসলে বেগুনি, যা খুবই সুস্বাদু। এরপর একে একে এলো ভাত, ডাল, লাবড়ার তরকারি, রুটি, ফুলকপি পনিরের তরকারি আর পায়েস। খেয়ে দিয়ে চলে আসলাম। অসাধারণ খাওয়া দাওয়া, আপনারা তো ভিডিওতে দেখতেই পাবেন। সব কিছু গরম গরম, গীতা ভবন খুবই ভালো, একদম মানে পেট ভরে শান্তি করে খাওয়া দাওয়া হলো। তো এখন একটু রেস্ট নেওয়ার পালা, একটু রেস্ট নিয়ে নিই, তারপর যাব গোশালা। তো বন্ধুরা, এবার আমরা গোশালার পথে যাচ্ছি। দেখি গোশালায় গিয়ে কী কী আছে ওখানে দেখার। হ্যাঁ, শুনেছি অনেক বড় বড় গরু আছে, তো গিয়ে দেখা যাক কি আছে না আছে। চলুন আপনাদেরও দেখাবো কি কি দেখানোর আছে ওখানে। তো চলুন যাওয়া যাক। মায়াপুরে যেরকম ভিড় হয়, আমরা কিন্তু এবার সেরকম ভিড় পেলাম না। সেটাই এসে দেখলাম যে মায়াপুরে ভিড় কিন্তু অনেক কম,
এটা যত সম্ভব কোভিডের কারণেই একদমই কম লোকজন, একদমই ফাঁকা ফাঁকা, কিন্তু এটা কিন্তু ঘোরার জন্য খুব ভালো। আর এখানে মোটামুটি ঢোকার সময় আপনারা দেখলেন স্যানিটাইজ করে দিচ্ছে হাত, ঠিক আছে, সবাই মাস্ক পরেছে। হ্যাঁ, কোভিডের যেসব গাইডলাইন আছে সেগুলো মেনেই সব কিছু হচ্ছে এখানে। এসে থেকে আপনারা নিজেদের পছন্দ মতো ক্ষীর, ঘি, দই, লস্যি যে কোনো জিনিস সংগ্রহ করতে পারেন। এছাড়াও বিভিন্ন ওষুধও এখানে পাওয়া যায়। এটি হলো মায়াপুরের ডোম থিয়েটার। এটি হলো মায়াপুরের মিউজিয়াম। এখানের প্রবেশ মূল্য মাত্র 10 টাকা। মায়াপুরে ঘুরতে আসলে অবশ্যই মিউজিয়ামটা একবার ঘুরে যাবেন। কথা দিচ্ছি আপনাদের ভালো লাগবেই। মন্দির প্রাঙ্গণের মধ্যেই অনেক দোকানও বর্তমান। আপনারা এখান থেকে পছন্দ মতো যে কোনো জিনিস ক্রয় করতে পারেন। আর একটা ইনফরমেশান আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল। তো আপনারা যারা মায়াপুর আসবেন, আমি তো যেভাবে আসলাম সেটা তো আপনারা দেখলেনই। কৃষ্ণনগর থেকে নেমে ওখান থেকে অটো ধরে আপনি হুলোর ঘাটে নেমে ওখান থেকে 2 টাকা নেবে ফেরি পার হতে। 2 টাকা পার হয়ে তারপর আপনি মায়াপুর চলে আসতে পারেন। আর আপনারা যদি হাওড়ার দিক থেকে আসেন তাহলে আপনারা এক কাজ করবেন, নবদ্বীপ ধাম স্টেশনে নামবেন। নবদ্বীপ ধাম স্টেশনে নেমে ওখান থেকে টোটো কিংবা রিক্সা ধরে আপনাকে নবদ্বীপ ফেরিঘাটে আসতে হবে। সেখান থেকে ঘাট পার হয়ে 8 টাকা ভাড়া নেবে। হ্যাঁ, ঘাট পার হতে, ঘাট পার হয়ে আপনি চলে আসবেন মায়াপুর। আর একরকমভাবে আসা যায়। তো আপনারা যখন কৃষ্ণনগর স্টেশনে নামবেন, ওখানে নেমেই যখন কৃষ্ণনগর স্টেশন থেকে বেরাবেন তখনই দেখবেন টোটো দাঁড়িয়ে আছে অনেক। তারা বলবে বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ড। সেই বাস স্ট্যান্ডে যদি আপনারা চলে যান সেই টোটো করে, তো ওই বাস ধরলে ডাইরেক্ট একদম আপনার মায়াপুর ধামের সামনে একদম নামিয়ে দেবে আপনার। তো আপনারা এইভাবেও আপনারা মায়াপুর আসতে পারেন। হ্যালো, হরি বল। Hare Krishna. I found a friend in Mayapur. His name is Shashi Kumar. So Shashi Kumar, please tell about something Mayapur. Hare Krishna. I am from Kazakhstan. Now I stay in India in Mayapur. Book distribution now Marathon Srila Prabhupada. I give Prabhu books. He give me advice. Hare Krishna. Hare Krishna. Pranam.